গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফুই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমরা ভীষণভাবে এনজয় করবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো যে আজকে কি বিষয় নিয়ে ব্লগটা হতে চলেছে। তো সকাল সকাল দেখো একদম গ্র্যান্ড প্যারেন্টসের ডে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছে আর কি। তো এই যে কুর্তিগুলো না কি বলো তো, একটু ভাঁজ করে রাখা হয়, তো ইস্ত্রি না করলে না যাওয়া যায় না। তো ওদিক থেকে মা আসছে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টসদের যাওয়ার জন্য। দুজন যেতে বলেছিল গার্জেন, তো কারোর সময় হয়নি, সেই জন্য মা আসছে, আমার মা যাবে আর কি। তো সেই জন্য মাও বেরিয়ে পড়েছে আর কি, আর আমিও এদিকে রেডি হচ্ছি। তারপর যাব, মা এলে একসঙ্গেই যাব ভাবছি। তো চলো ঝটপট করে এগুলোকে করে নিই। আর তারপর দেখো ড্রেস তো ইস্ত্রি করে নিয়েছি, বাবুরটাও করে নিয়েছি। আর এবার দেখো নিজে একটু সাজুগুজু করে নিচ্ছি। একটু সাজুগুজু না করলে কি হয় বলো? তো সেই জন্য একটু করে নিচ্ছি। বেশি কিছুই করবো না, জাস্ট নর্মালি বেরোনোর জন্য একটা ফাউন্ডেশন আমি লাগিয়ে নিচ্ছি আর একটু হালকা লিপস্টিক দেবো, ব্যাস এইটুকুই আজকে করবো আর কি। এগুলোকে সাজা বলে না, এগুলো জাস্ট টাচ আপ দিচ্ছি আর কি। একটু তো করে যেতেই হবে, কারণ কী বলতো, আমরা নর্মালি যেভাবে থাকি সেভাবে বাইরে তো যাওয়া যায় না। বাইরে যাওয়ার জন্য একটু এগুলো করতে হয়। তো চলো আমি ঝটপট করে নিই। আর অনেকটাই সকাল, এখন প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ বাজে। তো ওদের প্রোগ্রামটা স্টার্ট হতে হতে 9টা বাজবে বলেছে, কিন্তু আমি একটু সময় নিয়েই সব সময় যাই, কারণ বাবুকে নিয়ে যাই, রাস্তাঘাটে জ্যাম ট্যাম হতে পারে। তো সেই জন্য আমি একটু সময় ধীরে আস্তে ধীরেই যেতে ভালোবাসি, বেশি তাড়াহুড়োর দরকার নেই। সেই জন্য আমি সময় নিয়ে উঠি বা যাই আর কি। তো চলো আমি এগুলোকে সুন্দর করে আমি একটু সাজুগুজুটা করে নিই, তারপর দেখাচ্ছি, কিছুক্ষণ পর ফিরে আসছি। তারপর দেখো এখানে চলে এসেছি হচ্ছে, আমি নিজে তো আগে রেডি হয়ে নিয়েছি, তারপর চলে এসেছি বাবুকে রেডি করতে। জানি না ক্যামেরাটা কিভাবে রেখেছিলাম, তো ভিডিওটা হওয়ার পর দেখতে পাচ্ছি যে একটু সাইড হয়ে গিয়েছে, আমাদের ঠিক মতো দেখা যাচ্ছিল না। আর বাবু দেখো এখানে ড্রেস ওকে করাচ্ছি, ও এত নড়াচড়া করছে যে আমি রীতিমতো লাস্টে হেসে ফেলছিলাম যে কি হচ্ছে, একটু চুপ করে দাঁড়ানো যায় না, ওকে একটু বলছিলাম, কিন্তু ও তো কারোর কথা শুনবে না। আর এই যে দেখো আমার পিছনে টিভি চলছে, ও টিভিটা দেখবে বলে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছে, ভাবছে যে মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে না, সেই জন্য করছে। আর এই যে দেখো ওর পাঞ্জাবিটা, আজকে সেরকম ড্রেস কোডের কোনো কালার বলেনি, বলেছে যে পাজামা পাঞ্জাবি পরে যেতে। তো আমি ভাবলাম যে ও যেহেতু নাচ করবে সেই জন্য হোয়াইট কালার পাঞ্জাবি পাজামা আর হচ্ছে রেড কালার ওড়নাটা দিয়ে দেবো। তারপর দেখো ওকে নিয়ে একটু মজা করছিলাম, ওকে না কোমরে বেঁধে দিয়ে ওর গায়ে দিচ্ছিলাম যে ও কী বলে, তো ও ভীষণ রেগে যাচ্ছিলো, সেই জন্য একটু মজা করছিলাম। তারপর ফাইনালি হচ্ছে ওর কোমরেই ওটা বেঁধে দেবো, দেখি কী রকম নাচ ও পারে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। বাবু কিন্তু খুব সুন্দর প্রোগ্রামটা করেছে, খুব সুন্দরভাবে নেচেছে। তো আর কি তোমাদেরকে সবটাই দেখাবো, তো তোমরা একটু ধৈর্য নিয়ে আমার পুরো ভ্লগটা দেখতে থাকো। সুন্দর হতে চলেছে কিন্তু ভ্লগটা। আজকে কোনো ডেইলি ভ্লগ না যে আমার কোনো কাজকামের ভ্লগ আমি আজকে দেবো না, আজকে তোমাদের এই জিনিসটা আমি শেয়ার করব যে গ্র্যান্ড প্যারেন্টস ডে কী হয়। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তো চেষ্টা করব তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করার। এই জিনিসটা আমরা যখন পড়াশোনা করেছি তখন এই জিনিসটা ছিল না। তো এটা কি একটা মুহূর্ত, গ্র্যান্ড প্যারেন্টস ডে সত্যি একটা সুন্দর মুহূর্ত। এই বাক্যটার মধ্যেই একটা সুন্দর একটা অ্যাটাচমেন্ট তো কাজ করেই, কারণ এই জিনিসটা আমাদের এই সময়টা আছে নাতি আর হচ্ছে তার গ্র্যান্ড প্যারেন্টসদের মধ্যে একটা সুন্দর বন্ডিংটা যে স্কুলে এভাবে তুলে ধরবে, এটা সত্যিই আমরা ভাবতে পারিনি। এটা খুব একটা ভালোবাসার একটা জায়গা। প্রত্যেক ঠাকুমার কাছে নাতি নাতনি সবাই হচ্ছে ঠাকুমা দিদা এদের কাছে একটা ভালোবাসার একটা স্নেহের একটা জিনিস। তো সেই জিনিসটা স্কুলে তো তুলে ধরা হচ্ছে, সেই জন্য আমি সত্যি খুব মন থেকে একটা খুশি। তো দেখো অনেক কথা বলতে বলতে প্রোগ্রাম কিন্তু সুন্দরভাবে স্টার্ট হয়ে গিয়েছে। তো আমাদের তো গার্জেন ভিতরে অ্যালাউ করে, সেই জন্য আমরা বাইরেই ছিলাম, মা ভিতরে ছিল। মা বলছিল যেটা যে অনেক বিভিন্ন খেলা হয়েছে আর এদের হচ্ছে বাবুরা হচ্ছে এখানে প্রোগ্রামের জন্য ডান্স করছে। তো আমি বললাম না আমি ওখানকার ভয়েস ওভার দিতে পারলাম না, সেই জন্য সত্যিই আমার খুব খারাপ লাগে। তো এদের হচ্ছে এই যে মাই ফ্রেন্ড গণেশা এই সংটাই আর কি ডান্সটা হচ্ছিল। তো বাবু দেখো আমার বাবু সবসময় লাস্টে দাঁড়িয়ে থাকে, তোমরা দেখতে পাচ্ছ
কি জানি না, ওই হোয়াইট কালার ড্রেস আর হচ্ছে রেড ওড়না পরে আছে, পিছনে একদম আছে। তো জানি না দেখতে পাবে কি না ঠিক মতো। তো বেশ শুধু ও নয়, সব বাচ্চাই কিন্তু সুন্দরভাবে নাচ করেছে। আর ম্যামরাও একটু দেখিয়ে দিচ্ছে, হেল্প করে এদের না, মানে ডান্সের ম্যামটা সত্যিই খুব হেল্প করে, সবসময় হেল্প করে, মানে পাশ থেকে ওদেরকে দেখিয়ে দেয়। ওরা কিন্তু যেহেতু ওদের প্র্যাকটিস থাকে, তো আর একদম তো ছোটো বাচ্চা, সেই জন্য ম্যাম একটু ওদের ধরিয়ে দেয়, তো ওরা করে। বেশ ভালো লাগে এই জিনিসগুলো, কিন্তু আমি ভীষণভাবে এনজয় করি এই জিনিসগুলো, আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, যেহেতু আমি ডেলি ভ্লগ করি আর বেশ কিছুদিন হলো ভ্লগ আমি দিতে পারলাম না, ভাবলাম এই জিনিসটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে চেষ্টা করব কিন্তু আমি ডেলি ভ্লগটা এবার দেওয়ার। একটু প্রবলেম ছিল বলে করতে পারলাম না, সব জিনিসটা তো ক্যামেরার সামনে তুলে ধরা যায় না, কিছু কিছু পার্সোনাল জিনিসও থাকে, সেই কারণেই হচ্ছে কোনো একটা কারণে আমি ভ্লগটা করতে পারিনি। তো তারপর দেখো মা আর ভাই তো চলে যাচ্ছে, আর আমাকে একটু থাকতে হবে, কারণ থাকতে হবে, কেননা আমি আগে জানতাম না যে ওদের স্কুলটা হবে, আমি জানি যে প্রোগ্রামের পরই হয়তো ছেড়ে দেবে, সেই জন্যই আর কি চলে এসেছিলাম রান্নাবান্না করে। তা ভাবলাম রান্নাবান্না যেকালে হয়ে গিয়েছে বসেই যাই, আবার আসতে হবে, সেই কারণে বাবুকে নিয়ে একেবারে যাব। তারপর দেখো মা হচ্ছে কিছু খাবার ওর জন্য কিনে দিয়ে গেছে, তো আমি এই যে গাড়ির ডিকিতে ঢুকিয়ে নিলাম। আর এই কী বলো তো, একটু আগে না খুব বৃষ্টি হয়ে গিয়েছে, সেই জন্য চারিদিকে জল হয়ে গিয়েছে, পুরো গাড়িটাও আমার ভিজে গিয়েছে। এই যে আমি এবার দেখছি বসবো কোথাও, মাকে এগিয়ে দিয়ে এলাম, এসে কোথাও একটা বসবো, আমার ফ্রেন্ডরা আছে কোথায় দেখছি, তাই যে কোথায় ওরা গেল ওদের সঙ্গে একটু গল্প দেবো আর কি। এখন হচ্ছে যাচ্ছি বাবুর স্কুলের পিছনের দিকটা, ওদিকটাতে হচ্ছে সবাই বসে আছে, তো ভাবলাম ওখানটায় গিয়ে একটু বসি, ওদের সঙ্গে একটু গল্প করব। তো চলো যাই। এই যে বাবুর স্কুলের পিছনটা তোমাদেরকে দেখানো হয়নি হয়তো, চলো আজকে দেখিয়েও দিই। এই যে সবাই এখানে আছে, এই যে এখানে আছে মসজিদ, মন্দির আর গির্জা একসঙ্গেই আছে। চলো তোমাদেরকে দেখাবো, কতটা কি দেখাতে পারবো জানি না, তবে দেখাবো চলো। তারপর এই যে দেখো আমি চলে এসেছি আমার ফ্রেন্ডের কাছে, আর ওরা বললাম না অনেকেই হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওরা সব আমার ক্যামেরার পিছনে আছে, আর আমাকে বিভিন্ন কথা ওরা বলতে থাকে, আমি ভীষণ হাসতে থাকি, এই ভ্লগ নিয়েই বলতে থাকে, বুঝলে তো, সেই জন্য ওদেরকে কিছু কিছু কথা বলতে থাকি। আমার না ওদের সঙ্গে কথা বলতে ভীষণ ভালো লাগে, আর সেই জন্য দেখো আমি একটু ওদের সঙ্গে গল্প করছিলাম, বেশ মানে আনন্দ পাই আমি। ইজান এখন স্কুল থেকে এসে পড়েছে, এখন নাচ করছে, আবার এসে নাচা দেখি কেমন নাচছিলে কেমন দেখাও। হ্যাঁ এরকম করে নাচছিলে, হ্যাঁ নাচোকে দেখি, নাচো। এই যে দেখো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে একটু শোবো ভাবছি, তারপর দেখো কত জোরে বৃষ্টি এসে গিয়েছে, দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে, আওয়াজটাও নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। এই যে দেখো আগে হলে পুরো ভিজে যেতাম, বাড়িও চলে এসেছি, আসার পরে তো হচ্ছে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে, তারপর বৃষ্টি এলো, সকাল থেকেই মেঘলা করে করে এই বৃষ্টিটা নামলো, বেশ ভালো হচ্ছে, অনেক জোরে হচ্ছে। তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বৃষ্টি হচ্ছিল, আমরা ঘুমিয়েছিলাম, তারপর বিকাল হয়েছে, বাবুর জন্য এই যে খাবার নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে যে কাকা দুধ দেয় না, সে দুধ দিয়ে যায়নি, তো সেই জন্য ভাবলাম বাবুকে আজকে একটু রসমালাই খাইয়ে দিয়ে আছে, তো এই রসমালাইটাই খাইয়ে বাবুকে হচ্ছে পড়তে পাঠাবো। তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো আমরা চাটা খেয়ে নিয়েছি, আর আজকে একটু তাড়ার মধ্যে ছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো, অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আজকেও ঠিকঠাক ভালো, মানে একটু শরীরের দিক থেকে খারাপ ছিল বলে খুব একটা ভিডিও দেওয়া হয়নি। তো দেখো এই ভাতটা বসিয়ে দিয়েছি, তো এর সাথে সাথে আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। তো আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে।